আজ থেকে টেলিমেডিসিন পরিষেবা জুনিয়র চিকিৎসকদের, রবিবার হেলথ ক্যাম্প অভয়া ক্লিনিকের ঘোষণা আন্দোলনরতদের। আর সিপির পদত্যাগ যে 2রা সেপ্টেম্বর লালবাজার অভিযান এবং 4ঠা সেপ্টেম্বর মোমবাতি নিয়ে মানববন্ধন কর্মসূচির ঘোষণা আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। আন্দোলনরত চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন যে তারা টেলিমেডিসিন পরিষেবা চালু করবেন। সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসকরা তারা কিন্তু টেলিমেডিসিন পরিষেবা চালু করেছেন এবং যে দেখা যাচ্ছে যে প্যাড অর্থাৎ সেখানেও কিন্তু অভয়া ক্লিনিক নাম দেওয়া হয়েছে প্রতিবাদকে সামনে রেখেই। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একের পর এক ফোন কিন্তু আসছে এই টেলিমেডিসিন পরিষেবা যেখান থেকে দেওয়া হচ্ছে সেখান থেকে কিন্তু মূলত ভার্চুয়ালি প্রেসক্রিপশন পাঠিয়ে দেওয়া হচ্ছে, এমনটাই চিকিৎসকরা জানাচ্ছেন। আমি এবার কথা বলবো এবং জানার চেষ্টা করব যে ঠিক কিভাবে এই পরিষেবা দেওয়া হচ্ছে। আপনার কাছে আমার জিজ্ঞাস্য যে ঠিক কীভাবে আপনারা এই পরিষেবা দিচ্ছেন। পেশেন্টরা আমাদের ওই যে একটা 4টে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কল করছে, যখন সেই হোয়াটসঅ্যাপে কল করছেন সেই নাম্বারটাতে আমাদের অসুবিধা বলছে, আমরা তখন ওনাদের অসুবিধা শুনে প্রেসক্রিপশন করে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি ওই নাম্বারে। আবার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চিকিৎসকরা তারা কিন্তু ঠিক এভাবেই পরিষেবা দিচ্ছেন। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই পরিষেবা চলবে এবং বিভিন্ন হাসপাতালে এই পরিষেবা দেওয়া হবে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে চিকিৎসকদের তরফ থেকে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় প্রশান্তর সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।